রেসিপির জন্য আমি নিয়েছি বোনলেস চিকেনের পিস, নুন, বাটার নিয়েছি, পেঁয়াজ পাতা নিয়েছি, এটা অপশনাল, যদি কারোর কাছে একান্ত না থাকে নাও দিতে পারো। লঙ্কা কুচি নিয়েছি, সামান্য একটু ধনেপাতা কুচি নিয়েছি, ধনেপাতা না দিলেও চলবে। ব্ল্যাক পেপার নিয়েছি, জল নিয়েছি, সাদা তেল, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি রেড চিলি সস, টমেটো কেচাপ নিয়েছি, ভিনেগার নিয়েছি আর সয়া সস নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এর প্রথম পর্যায়ে আমি একটা কড়াই বসিয়েছি আর তাতে আমি 1 কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। এখন আমি চিকেন স্টকটা প্রথমে রেডি করব। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 2-3টে কোয়া রসুন, আর অ্যাড করে দেব চিকেনের পিসগুলো। এখানে কিন্তু খুব সামান্য 2-1টাতে একটু হাড় আছে, সেজন্য আমি এগুলোকে কিন্তু পরে যখন শ্রেড করবো তখন সেগুলো আলাদা করে নেব। শুধু বোনলেস চিকেনের পিসগুলো দিয়ে করলেও ওটা কোনো অসুবিধা নেই। সমস্ত কটা চিকেনের পিস আমি এখানে অ্যাড করে দিয়েছি। এরপর আমি অ্যাড করে দিচ্ছি নুন। আমি 1 চামচ মতন নুন এতে অ্যাড করে দিলাম। এইবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি স্টকটা হওয়ার জন্য অপেক্ষা করব। দেখো অলরেডি কিন্তু চিকেনের ফ্যাটটা কিন্তু এখানে বেরোতে শুরু করে দিয়েছে। এখন আমি এখানে 1 চামচ মতো গোলমরিচ অ্যাড করে দিলাম। আর এই চিকেন স্টকটা যতক্ষণে রেডি হবে আমি ততক্ষণ ময়দাটা মাখতে শুরু করব। ময়দা মাখার জন্য আমি প্রথমে ময়দাটা একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সিং বোলের মধ্যে। এইবারে আমি এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, যেহেতু ময়দা আমরা একটু নুন মিশিয়ে নিই সবসময়। এইবারে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ সাদা তেল। এটা ভালো করে ময়ান দিতে হবে, যেরকম ঠিক আমরা মোমোর জন্য ডো বানাই বা লুচির জন্য আমরা এভাবে ডো বানাই, ঠিক সেইভাবে কিন্তু এই ডোটা দেখো আমি একটু হাত দিয়ে প্রেস করে করে কিন্তু ময়দাটাকে মেখে নেব। আগে একটু ভালো করে অ্যাডজাস্ট করে মিক্স করে নিই, এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি জল অ্যাড করে করে কিন্তু ময়দাটাকে ভালোভাবে সফট করে মেখে নেব। দেখো ময়দাটা কিন্তু একদম ভালোভাবে আমি মেখে নিয়েছি। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, ততক্ষণে আমি দেখবো স্টকটা রেডি হয়েছে কিনা। দেখো চিকেনের স্টকটা কিন্তু এখন অলরেডি ডান। দেখো ফ্যাটটা কিরকম রিমুভ হয়েছে এখান থেকে। অনেকে তেল একটু দিয়ে মিশিয়ে নিয়ে করে, তো সেটা কিন্তু আমি অ্যাভয়েড করি। এইবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর চিকেনের পিসেসগুলো এই স্টক থেকে তুলে একটু ঠান্ডা হতে দেব। আর তার মধ্যে আমি এগুলোকে শ্রেড করে নেব, একটুখানি আর কি ফোর্ক দিয়ে ভালোভাবে একটু ছিঁড়ে নেব। এইবারে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতন বাটার। বাটারটা আমি মেল্ট হতে দেবো। যে চিকেনটা আমি ঠান্ডা করে শ্রেড করে নিয়েছি, দেখো কিছুটা ছোট ছোট করে কিছুটা করতে পেরেছি, বাকিটা আমি পরে একটু পরে করে নেবো। এটা এখন ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট। বাটারটাও কিন্তু মেল্ট হতে শুরু করেছে। চিকেনের পরিমাণ বেশি হলে বাটারটা একটু বেশি অ্যাড করবে। আমি আর 1/2 টিস্পুন মতো বাটার এখানে অ্যাড করে দিচ্ছি, এর বেশি অ্যাড করার কোনো দরকার নেই। বাটারটা মেল্ট হয়ে যাচ্ছে। এইবারে আমি অ্যাড করবো পেঁয়াজ কুচি আর সামান্য একটু রসুন কুচি। পেঁয়াজটা এখানে বেশি দিতে হবে, কারণ রসুনটা এখানে খুব একটা বেশি ফাংশন নেই। পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এইবারে আমি বলি, যদি কারোর বাটার দেওয়ার পরও মনে হয় যে তেলের পরিমাণ একটু কম হচ্ছে চিকেনের পরিমাণ অনুযায়ী, তাহলে সে এখানে একটু তেল অ্যাড করতে পারো, সাদা তেল। আমি প্রথমে একটু মিক্স করে দেখবো, যদি প্রয়োজন হয় তবে আমি সাদা তেল 1 চামচ মতন অ্যাড করে দেবো। আমি এখানে 1/2 চামচ মতন সাদা তেল অ্যাড করে দিচ্ছি। এইবারে পেঁয়াজটা একটু মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করে একটু কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি অ্যাড করছি লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এটা যে যেরকম ঝাল পছন্দ করো সেই হিসেবে কিন্তু অ্যাড করবে। আমি অ্যাড করে দিচ্ছি নুন। এটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি, মানে পুরের জন্য যে নুনটা দরকার সেই নুনটা পুরোটাই এখানে আছে আর পুরোটাই আমি দিয়ে দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
এইবারে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা যে চিকেন। এই চিকেন গুলোকে এবার ভালোভাবে মিক্স করতে হবে বাটারে। এটা কিন্তু মিক্স করতে আস্তে আস্তে মিক্স করলে একটু নরম হয়ে যাবে চিকেন গুলো। ভালোভাবে আমি মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আঁচটা রেখেছি। এইখানে আমি অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু ব্ল্যাক পেপার। একটু নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে চিকেন গুলো। চিকেনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। এই সময় আমি এখানে অ্যাড করছি 1 চামচ মতো সোয়া সস বা সোয়া সস। এটা অ্যাড করার পর ভালোভাবে চিকেনটার মধ্যে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে কি হয়, চিকেনের একটা কিন্তু সবসময় একটা স্মেল আসে। এই সোয়া সস দেওয়াতে কিন্তু সেটা অবশ্যই চলেও যাবে। আর তোমরা চাইলে এর থেকেও বেশি কেউ শ্রেড করতে চাইলে করে নিতে পারো। আমি একটু ইচ্ছে করে একটু বড় রেখেছি। এইবারে মোটামুটি পুরটা রেডি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে পুরটা একটু ঠান্ডা হতে দেবো। এখন আমি ময়দাটা বেলে নেব। প্রথমে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে একবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু এখন প্রপারলি সেট হয়ে গেছে, এই জন্য ময়দাটা আগে মেখে রাখলেই ভালো হয়। এইবারে এখান থেকে যেরকম আমরা লুচির জন্য যে লেচি কাটি ঠিক সেরকমই সাইজের লুচির মতন অংশ আমরা কেটে নেব। আমি একটা লেচি কেটেছি, তার মধ্যে সামান্য একটু ময়দার গুঁড়ো এখানে আমি অ্যাড করে নিয়েছি যাতে লেচিটা স্টিক না করে। এখন আমি এটাকে বেলে নেব যেরকম ঠিক আমরা লুচি বেলি ঠিক সেইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। আর এইরকম মোমো বা ওয়ানথন যা আমরা বানাই সেই জন্য কিন্তু ময়দাটা মানে এমন ভাবে মাখতে হবে যাতে নরম হয়, এবং এই যে আমরা রুটিটা বেলছি বা লুচিটা বেলছি সেটা কিন্তু যত সম্ভব পাতলা হয় সেই হিসেবে আমাদেরকে বেলতে হবে। তাতে একটু বড় হয়ে গেলেও কোনো প্রবলেম নেই। দেখো গোল করে কিন্তু রুটিটা বেলে নিয়েছি। এরপরে আমি যে পুরটা রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর আমি এর মাঝখানে দিয়ে দিচ্ছি। এটা এক্সাক্ট আমরা যেরকম মোমো বানাই ঠিক সেরকমই কিন্তু মানে ব্যাপারটা কিন্তু সেরকমই। এইবারে মোমোর ফোল্ড যেরকম দেয় সেরকম ভাবে আমি দিয়ে নিচ্ছি। দেখো এটা কিন্তু এরকম ফোল্ড করবে তাতে কিন্তু বেটার হয়, কারণ এই ফোল্ডটাই এই রান্নাটার জন্য একদম আইডিয়াল। এইভাবে ঠিক যেরকম আমরা কুচি দিই এইভাবে কুচি দিতে যেতে হবে। আমিও এক্স্যাক্টলি মানে অতটাও ভালো পারি না, কিন্তু যতটুকু পারি ততটুকুই আমি শেয়ার করছি। এই জন্য রুটিটাকে একটু বড় করে বেলতে হবে, আর এটা মোমোর থেকে শেপে কিন্তু একটু বড় হয়। কুচি দিতে দিতে ঘুরিয়ে ঘুরিয়ে লাস্টের দিকটা একটু কুচিটা দিয়ে নেবে। এইভাবে দিয়ে নিলাম। এইবারে এটাকে ঠিক এইরকম ভাবে ফোল্ড করবো। ফোল্ড একটা করেছি, আরো ফোল্ড করব, তবে খেয়াল রাখতে হবে মুখটা যেন একসঙ্গে থাকে। ফোল্ডটা করে ঘুরিয়ে ঠিক এইভাবে আটকে দেব। আমাদের একটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো আরেকটাও কিন্তু রুটি আমি বেলে নিয়েছি, আর এই ফোল্ডটাও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ফোল্ড করতে করতে যাব। ঠিক এইভাবে উপর দিকটা ফোল্ড করতে করতে গেলেই কিন্তু জিনিসটা একদম রেডি হয়ে যাবে। লাস্টের দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয়, কারণ এটা প্রপারলি কখনোই ফোল্ড হয় না। ফোল্ড আমি করে নিয়েছি। এইবারে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখটা বন্ধ করছি যাতে খুলে যাওয়ার সম্ভাবনাটা না থাকে। এইবারে মাঝখানটা একটু চেপে একদম বন্ধ করে দিয়েছি। এটা কিন্তু এখন একদম রেডি। এইবারে যে কটা আমি বানিয়েছি সে কটা আমি আগে বয়েল করতে দিয়ে দেবো, বাকিগুলো আমি তারপরে বানাবো আর সঙ্গে সঙ্গে বয়েল করবো। তাতে কিন্তু আমাদের টাইমটাও একটু সেভ হয়ে যাবে। বয়েল করার জন্য আমি একটা কড়াইতে কিছুটা জল দিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন তেল। এই জলটা এবার হাই ফ্লেমে রেখে আমাকে ফোটাতে হবে, যাতে মানে উত্তম ফুটতে শুরু করতে হবে। মানে যেরকম অ্যাকচুয়ালি মানে আমরা বাংলায় বলি উত্তম ফোটা মানে অনেক কিন্তু ফুটতে হবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা সবসময় হাইতে রাখতে হবে। আর এগুলো সবসময় কিন্তু একটু চেক করে নিতে হবে এই মুহূর্তগুলো, যাতে কোনোভাবে মানে জলে দেওয়ার আগে খুলে টুলে না যায়।
সেরকম কিছু মনে হলে কিন্তু ফোল্ডটা আরেকবার কেউ দিয়ে নেবে, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু খুলে গেলে একটু বাজে লাগবে এই আর কি, অন্য কিছুর জন্য নয়। জলটা কিন্তু এখন যাকে বলে উত্তম ফোটা সেরকম কিন্তু ফুটছে। এইবারে আমার কিন্তু সবকটাই মোদক বানানো রেডি। আমি মোটামুটি চেষ্টা করবো যে সবকটাই কিন্তু এই জলে একসঙ্গে বয়েল করার জন্য। 6টা আমি বানাতে পেরেছি, যা আমি ময়দা নিয়েছিলাম সেজন্য 6টাই মোটামুটি যা জল নিয়েছি তাতে 6টা কিন্তু বয়েল হয়ে যাবে। আমি একে একে সবকটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো 6খানে কিন্তু আমি এই জলের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার এটাকে মোটামুটি ঢাকা দিয়ে আমি 15 মিনিট থেকে 20 মিনিট বয়েল হতে দেবো, তাতে কিন্তু ময়দাটা পুরো সেদ্ধ হয়ে যাবে। ভেতরে চিকেনটা কিন্তু আমাদের অলরেডি ভাজা আছে, সেদ্ধ করা আছে, সেজন্য ভেতরটা নিয়ে খুব একটা প্রবলেম হবে না। এটা ময়দাটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু বেসিক্যালি জলের মধ্যে বয়েল করার জন্য আমি তেলটা দিয়েছি, যাতে খুব একটা ড্রাই না হয়ে যায়। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর আমি আবার ফিরে আসছি। দেখো 15 মিনিট হয়ে গেছে, এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো মোদকগুলো কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এর বেশি বয়েল করার কোনো প্রয়োজন নেই। আমি একটা অলরেডি তুলে নিয়েছি, মানে চেক করার সময় অ্যাকচুয়ালি। তো এখন আমি বাকিগুলোকে তুলে নেবো। আর জলটা কিন্তু এই জলটা আমার কোনো কাজে লাগবে না, এটা কিন্তু ওয়েস্ট। আমি এগুলোকে আলাদা করে তুলে দিচ্ছি। এরপরে আমি চিকেন স্টকটা নিয়েছি, যে পাত্রে আমি রেখেছিলাম সেখানে এইবার আমি কিছুটা পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাও চিকেন কতটা স্টক আছে সেটার উপরে ডিপেন্ড করে হবে। আর এই ধরনের কিন্তু ডায়াবেটিস ডিশ এটা যেহেতু এতে কিন্তু সয়া সসের পরিমাণটা একটু সুপে হয় বেশি, তাতে কোনো অসুবিধা নেই। এরপর আমি অ্যাড করছি টমেটো সস। ফুল স্পুন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। খুব ভালো একটা টেস্ট হয় কিন্তু এতে, মানে সবকটা সসের যে একটা মিশ্রণ আর চিকেন স্টকের কিন্তু একটা নিজস্ব টেস্ট আছে। এরপরে আমি অ্যাড করে দেব হাফ স্পুন মতন গোলমরিচের গুঁড়ো। এটা একদম লাস্টেও দেওয়া যেতে পারে, আমি এখন স্টকের মধ্যেই মিক্স করে নিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দেব ভিনেগার। ভিনেগারও মোটামুটি আমি হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতন ভিনেগার দিয়ে দিচ্ছি। এরপরে অ্যাড করব রেড চিলি সস। পরিমাণটা আশা করি বুঝতে পারছো, আমি এই জন্য দেখিয়ে দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা কিন্তু একদম রেডি। আর স্টকের মধ্যে কিন্তু নুন আগে থেকেই দেওয়া ছিল। এখন এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি একটা কড়াই বসিয়েছি, তাতে 1 চামচ মতন মাখন আমি আবারও অ্যাড করে দিলাম। মাখন দেওয়াতে কিন্তু এই রান্নার টেস্ট সবসময় ভালো আসে, তো চেষ্টা করো। এখানে দেখো 3 চামচের মতন আমি বাটার ইউজ করেছি, তো এটা কিন্তু সবাই খেতেই পারে, কোনো অসুবিধা নেই। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দেব খুব সামান্য মিহি করে রাখা পেঁয়াজ আর 2-4টে রসুন কুচি। এটুকু কিন্তু এনাফ, কারণ স্যুপের জন্য বলছি। এই সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বাটা। এটা খুব ভালো একটা জিনিস, যেটা এই ধরনের স্যুপে আমরা খুবই খেয়ে থাকি এবং ভালো লাগে। দেখো চিকেন স্টকের মধ্যে কিন্তু নুন একটু অ্যাড করা আছে, সয়া সসের মধ্যে কিন্তু নুন অ্যাড করা আছে, তাই আগে থেকে, আর বাটারের মধ্যেও নুন অ্যাড করা আছে, তাই জন্য আগে থেকে এখানে নুন কেউ অ্যাড করবে না। এখানে আমি অ্যাড করে দেবো গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ, কারণ ওই স্টকের মধ্যেও আমি অ্যাড করেছি। এটাকে কিন্তু পেঁয়াজটা কখনোই বেশি পোড়াতে দেবে না, এটা কিন্তু রান্না একদম লাস্ট স্টেজ। এই স্যুপটা কিন্তু একদম শীতকালের জন্য খুব আইডিয়াল, মানে এরকম এই পুরো রেসিপিটাই। বা আমরা পাহাড়ি এলাকায় সবসময় এই ধরনের রেসিপি খেয়ে থাকি, বা অনেক সময় বাড়িতে কারোর জ্বর হলে বা খেতে অনেকে থাকবে, তাহলে কিন্তু এই ধরনের জিনিস খাওয়ানো যেতে পারে। পেঁয়াজটা কিন্তু হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এই সময় আমি যে স্টকটা রেখেছিলাম সেটাকে এভাবে চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি, আমি এতে অ্যাড করে দিচ্ছি। এইবার এটা মোটামুটি 5-6 মিনিট আমি ফুটিয়ে নেবো হাই ফ্লেমে। ফুটিয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। দেখো স্যুপটা কিন্তু এখন অলরেডি ডান। এই কনসিস্টেন্সিতে আমি এটাকে নামিয়ে দেবো, কারণ স্যুপ একটু এতে বেশি থাকে। এটা কিন্তু ফ্লেমটা বাড়ানো আছে বলে একটু বেশি লাগছে দেখতে, বাট ততটাও বেশি লাগছে না। স্টিমের জন্য একটু ক্যামেরাটা একটু বিজি হয়ে যাচ্ছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এখন আমি মোদকগুলোকে সার্ভ করবো। দেখো মোদক কিন্তু একদম রেডি টু ইট।
আমি দুটো বলে দুটো সার্ভ করেছি, বাকিগুলো আমি আলাদা আলাদা বলে সার্ভ করবো। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দুটো বলে সার্ভ করেছি। এটা কিন্তু খুবই ভালো লাগবে খেতে, আর এটা অনেকটাই মোমোর মতন। ডিফারেন্সটা এটাই যে মোমোতে আমরা চিকেনটা ভেজে বা সেদ্ধ করে নিই না, ডাইরেক্ট সেদ্ধ হয়। এটাও কিন্তু খেতে কোনো অংশে খারাপ লাগবে না, আর স্যুপের সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি চাইবো আমার এই রেসিপি দেখে তোমরা যারা এখন এটা ট্রাই করোনি তারা অবশ্যই ট্রাই করো। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অন্য কোনো দিন আবার ফিরছি অন্য কোনো নতুন রান্নার সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থেকো আমার চ্যানেলের রান্নাগুলো। থ্যাংক ইউ।